নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। নতুন বছরের এই চ্যানেলের এটা দ্বিতীয় ভিডিও, আর এই দ্বিতীয় ভিডিওতে আলোচনা করতে চলেছি 2024 সালের টিম অফ দ্য ইয়ার মোহনবাগান এবং 2024 সালের টিম অফ দ্য ইয়ার আইএসএল। এই দুটি টিম আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব, মানে বিশেষজ্ঞরা বা এক্সপার্টরা কিভাবে কি দল ঘোষণা করেছে টিম অফ দ্য ইয়ারে দুটি ক্ষেত্রে, সেটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো শুরুতেই কথা বলবো মোহনবাগান দলের কথা। তো মোহনবাগান দল 2024 সালে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তো সেই মতো দারুণ একটা দল কিন্তু তাদের টিম অফ দ্য ইয়ারে হয়েছে। তো সেই মতো অবশ্যই চেনা জানা কিছু প্লেয়ার অবশ্যই রয়েছে এই টিমে। সেই ক্ষেত্রে মোহনবাগান দলের টিম অফ দ্য ইয়ারের যে লাইন আপটা রয়েছে, সেই লাইন আপের ফরমেশন থাকছে কিন্তু 3-5-2 ফরমেশনে। টিম অফ দ্য ইয়ারের গোলকিপার পজিশনে খেলবেন বিশাল কায়েত। তো বিশাল কায়েত যথেষ্ট ভালো পারফরমেন্স, মানে যথেষ্ট বলাটাই অনেকটা কম হয়ে যাবে, অনেক ভালো পারফরমেন্স করেছে। তারপরে গিয়েও কিন্তু মেন টিম ইন্ডিয়ার যে প্রথম প্লেইং 11 সেখানেও সুযোগ তিনি পাচ্ছে না। এটা ভাবলেই অবাক লাগে, কিন্তু কিছু করার নেই, কোচ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই। তো তিনি থাকছেন গোলকিপার পজিশনে, তিনজন সেন্টার ব্যাক পজিশনে থাকছেন। লেফট সিবি হিসেবে সুভাশিস বোস, মেন সিবি হিসেবে হেক্টর ইউস্টে, আর রাইট সিবি হিসেবে অ্যালবাতো রদ্রিগেস। এই তিনজনের সেরা ডিফেন্স লাইন আপ থাকছে। তো এখানে দেখো অন্যান্য অপশনাল প্লেয়ার হিসেবেও কিন্তু অপশন থাকছে, যেরকম টম অ্যালডেন রয়েছে, আরও অনেক প্লেয়ার আছে, আনোয়ার আলীর কথাও বলতেই পারি। কিন্তু মেন যে 11টা রয়েছে সেই 11-এর কথা হিসেবেই কিন্তু এই তিনজন রয়েছে এই সিবি পজিশনে খেলার জন্য। এবার যদি মাঝমাঠের কথা বলি, তাহলে মাঝমাঠে যে তিনজন প্লেয়ার থাকছে, অনিরুদ্ধ থাপা, আপুইয়া এবং জনি গাউকো, এই তিনজন প্লেয়ার কিন্তু খেলার জন্য রয়েছে মাঝমাঠে। এবার গ্রেগ স্টুয়ার্টও কিন্তু খেলেছে ঠিকঠাক। তারপর হুগো বুমোসের নামটাও আমরা রাখতে পারি, দীপক টাংরিও আছে। কিন্তু মেন যে 11 সেখানে কিন্তু এই তিনজন প্লেয়ার মাঝ মাঠে খেলার জন্য রয়েছে। মনবীর সিং রয়েছে রাইট উইং ব্যাক পজিশনে খেলার জন্য এই টিম অফ দ্য ইয়ারের যে প্লেইং 11 সেখানে। আর লিস্টন কোলাসও অবশ্যই নিঃসন্দেহে লেফট উইং ব্যাক পজিশনে থাকছেন। এবার স্ট্রাইকার পজিশনে কারা থাকছেন, তো এটা কিন্তু বিশাল বড় একটা প্রশ্ন। তো সেখানে থাকছেন কিন্তু ডিমিট্রি পেট্রাডাস এবং জেসন কামিংস 2024-এর শুরুতেও ভালো খেলেছে, শেষেও ভালো খেলেছে। ডিমিট্রি পেট্রাডাস শুরুতে তো ভালো খেলেছে, কিন্তু শেষের দিকে একটু হলেও ভুগছে তার অফ ফর্মের জন্য। কিন্তু ডিমিট্রি পেট্রাডাস তো তিনি তার পারফরমেন্সটা ঠিক টাইমে তুলে ধরবেই। তো সেই ক্ষেত্রে এই হচ্ছে টিম অফ দ্য ইয়ারের যে টিম, সেটা মোহনবাগান দলের। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএসএল এর টিম অফ দ্য ইয়ার কি রয়েছে। তো ফ্যান্স টিম অফ দ্য ইয়ার আইএসএল 2024-এর যে টিমটা রয়েছে, মানে সেখানে আইএসএল এক্সপার্টরাও কিন্তু সেই একইভাবে ভোট দিয়েছে, ফ্যান্সরাও কিন্তু একইভাবে ভোট দিয়ে একটা টিম তৈরি করেছে। সেই টিমের ফরমেশন যেটা থাকছে 4-3-3 ফরমেশনে। গোলকিপারে আবার সেই বিশ্বসেরা গোলকিপার আইএসএল এবং ভারতীয় ফুটবলের এক নম্বর গোলকিপার বলতেই পারি এখন আমরা, বিশাল কায়েত, তিনি কিন্তু থাকছেন। আর এটা মোহনবাগান দলের প্লেয়ার। এবার দুইজন সেন্টার ব্যাক পজিশনে থাকছেন কিন্তু প্রাক্তন মোহনবাগান এবং বর্তমান মুম্বাই সিটি এফসি দলের প্লেয়ার, বিদেশি প্লেয়ার তিরি। আর একজন ওড়িশা এফসি দলের থাকছেন, তিনিও প্রাক্তন মুম্বাই সিটি এফসি দলের এফসি গোয়া দলের প্লেয়ার, কিন্তু বর্তমান সময়ে খেলছেন ওড়িশার হয়ে, মুর্তাদা ফল। এই দুইজনের ডিফেন্ডার জুটি থাকছে একদম মেন ডিফেন্সে। এছাড়া রাইট ব্যাক পজিশনে থাকছেন রাহুল ভেকে, লেফট ব্যাক পজিশনে থাকছেন সুভাশিস বোস, মানে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস থাকছেন লেফট ব্যাক পজিশনে। তো 2 নম্বর মোহনবাগানের প্লেয়ার এই প্লেইং 11-এ রয়েছে। এবার মাঝমাঠে যে তিনজন প্লেয়ার রয়েছেন তারা হচ্ছেন বোরজা হেরেরা, আপুইয়া রালতে, মানে মোহনবাগানের আরও একটি প্লেয়ার। আর প্রাক্তন মোহনবাগানের প্লেয়ার, বর্তমান সময় দাঁড়িয়ে ওড়িশা এফসি দলের হয়ে খেলছেন হুগো বুমোসও কিন্তু রয়েছে এই মাঝমাঠে খেলার জন্য। মানে এই তিনজন প্লেয়ার থাকছেন কিন্তু মাঝমাঠ পজিশনে খেলার জন্য। এবার রাইট উইং ব্যাক পজিশনে থাকছেন মোহনবাগানের আরও এক ফুটবলার মনবীর সিং। লেফট উইঙ্গার পজিশনে নোয়া সাদাউদি, অবশ্যই সেরা একটা প্লেয়ার, নোয়া সাদাউদিকে পার্সোনালি খুব ভালো লাগে। আর আলেদিন আজেরাই, তাকে নিয়ে কি বলবো, অসাধারণ ফুটবল খেলছে আলেদিন আজেরাই। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে অলরেডি একটা রেকর্ড করে ফেলেছে, এবং আইএসএল এর সর্বোচ্চ গোলদাতার যে রেকর্ড, তার নামে একটা ইতিহাস তৈরি হয়ে থাকবে, সেই রেকর্ডটাও হয়তো করবে খুব তাড়াতাড়ি। তো
4-3-3 ফরমেশনে। এটাই হচ্ছে ফ্যান্স টিম অফ দ্য ইয়ারের একটা দুর্দান্ত একটা টিম, যেটা ফ্যান্স এবং এক্সপার্টরা ভোট দিয়ে এইরকম একটা প্লেইং 11 তৈরি করেছে। আর সবচেয়ে বড় কথা, আইএসএলে তিনি দল না পেলেও বা আইএসএলে এখন কোনো টিমকে ম্যানেজ না করলেও এই যে ফ্যান্স টিম অফ দ্য ইয়ারের যে টিম, সেই টিমের কোচের দায়িত্বে কিন্তু রয়েছে আন্তোনিও লোপেস আবাস। আর মোহনবাগানের যে প্লেইং 11টার কথা বললাম, সেখানেও কিন্তু আন্তোনিও লোপেস আবাস কোচ হিসেবে রয়েছেন। আর আন্তোনিও লোপেস আবাস যদিও বা আই লিগে ইন্টারকাশি দলের হয়ে এখন কোচিং করাচ্ছেন, কিন্তু এখন সে আইএসএলে না থাকলেও তার যে খেলার ছাপ, তার যে কোচের একটা ছাপ রয়েছে, সেই কোচের ছাপের জন্যই তিনি কিন্তু এখন এই যে টিম অফ দ্য ইয়ারের কোচ হলো। তো বুঝতেই পারছো যে আন্তোনিও লোপেস আবাস আইএসএলের ওয়ান অফ দ্য বেস্ট কোচ, যাকে কোনোদিনই কেউ ভুলতে পারবে না।